কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, তোমরা সবাই বলো তোমরা কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো খুব খুব ভালো আছো। তো আমি ভীষণ ভালো আছি। আর হ্যাঁ, চলে কৃষ্ণকালী মায়ের নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটার সাথে থেকো, পাশে থেকো। এইভাবে আমি মায়ের ভিডিও আনতে থাকবো, তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে থাকবো মায়ের লীলা, মায়ের মহিমা, মায়ের কাজ। তো সবটাই তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। অবশ্যই যারা যারা নতুন এসেছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর হ্যাঁ, ভিডিওগুলোকে বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দিও, কৃষ্ণকালী মাকে সবার মধ্যে ছড়িয়ে দিও, যাতে সবাই জানুক, সবাই দেখুক মায়ের মহিমা, মায়ের কাজ। তো চলো, আজকে বেশি কথা বাড়াচ্ছি না। সবার আগে প্রথমেই তোমাদেরকে একটা ভিডিও আমি অন করে দিচ্ছি, তারপর তোমরা দেখো ভিডিওটা, তারপর আমি তোমাদেরকে বলছি। তো চলো, সবার আগে ভিডিওটা তোমরা দেখে নাও, দেখো। জয় জয় সোনা মায়ের জয়। এই মায়ের মুখে বা মুখে শুনে যায়, বলো বাবা উপকার হয়েছে বাবা। খুব উপকার পেয়েছি। আমার প্রচণ্ড কোমরে ব্যথা ছিল। আমার এখান থেকে বলে দিয়েছিল যে মায়ের নাম করলে হয়ে যাবে। তো আজকে আমার কোনো ব্যথা ব্যথা কোনো কিছু নেই, একদম আমি সুস্থ আছি। ছেলেরও তাই শরীর খারাপ ছিল, সুগার হয়ে গিয়েছিল, সুগার হয়ে গিয়েছিল, ওই ইউরিক অ্যাসিড আছে, কোলেস্টেরল বেড়ে গেছে। শুধু নাম করতে এখন অর্ধেক কমে গেছে। অর্ধেক কমে গেছে। কোথা থেকে আসো বাবা? এ তো ভুবনেশ্বরে থাকে, আমি আসানসোলে থাকি। তো একদিনের জন্য এসছে, আবার কালকে চলে যাবে দেখতে এসছে, একবার দর্শন করতে একবার এসছে। দর্শন করতে। এই বাবারা অন্য মা এসেছিল, ভক্ত মা নাম করে আমার কাছে ঝেড়ে নিয়ে গেছিল। বাবা অনেকটা সুস্থ, পেটে সবসময় যন্ত্রণা করতে ভালো হয়েছে। বাবার কোমরে যন্ত্রণা করতো, সেখানে শুধু মায়ের নাম জপ করতে বলেছিলাম আর নাম বলেছিল, আমি ঝেড়ে দিয়েছিলাম, সেখানে অনেক সুস্থ। বাবা আসানসোল থেকে এসেছেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, আমার পাশে দেখতেই পাচ্ছ ভিডিওটা। আশা করি বুঝতেই পারছো যে ভিডিওটাতে কি বলা হয়েছে। দেখানো হচ্ছে যে এই ভক্তর আর কি কোমরে ব্যথা করছিল, ঠিক আছে, কোমরে ভীষণ চোট লেগেছিল, ব্যথা করছিল। তো এখানকারই একজন মায়ের নাম, মানে কৃষ্ণকালী মায়ের নাম বলতে বলেছিল, যে নাম জপ করো, কৃষ্ণকালী মায়ের নাম জপ করো, যে ভালো হয়ে যাবে। তো যথারত বাড়িতে কৃষ্ণকালী মায়ের নাম জপ করছিল, আর সাথে সাথেই ব্যথা একদম সেরে গেছে। দেখতেই পাচ্ছ, স্বয়ং নিজে এসেছে মায়ের কাছে, মায়ের দরবারে, মায়ের মন্দিরে এসেছে মাকে ধন্যবাদ জানাতে, যে তার ব্যথা, যে কোমরে যে ব্যথা হয়েছিল, যে চোট লেগেছিল, যে ব্যথা অনুভব করছিল, ব্যথাতে ছটফট করছিল, সেই তুলনায় যখনই কৃষ্ণকালী মায়ের নামটা নিয়েছে, নাম গান করেছে, তখনই ব্যথা কোথায় চলে গেছে, মানে ব্যথা আর নেই। আর সাথে সাথেই ছেলেকে সাথে করে নিয়েছে, কারণ কি ছেলে সুগারের পেশেন্ট, ঠিক আছে, সুগার ধরা পড়েছে। তো সেরকমই তাকেও মায়ের নাম গাইতে বলেছিল, মায়ের নাম জপ করতে বলেছিল, তো সেও মায়ের নাম জপ করেছে। আর সাথে সাথে সুগার একদম নেমে গেছে। তোমরা যে ভালো করেই জানো, যাদের যাদের সুগার হয় অত সহজে শেষ হয় না, শেষ হয়ে যায় না, কিন্তু সুগারটা নর্মালি থাকে। একটা সুগারের জন্য একটা থাকে, একটা ডায়েট ফলো করতে হয়। সুগারের ফলে একটা ডায়েট ফলো করতে হয়, তার জন্য সুগারটা খাওয়া দাওয়ার ওপর সব কিছু মেনটেন করতে হয়, সেটার ফলে সুগারটা একটু লেভেলটা একটু কম থাকে। তো এই ভক্ত আর কি তার ছেলেকে নিয়ে এসেছিল, তার ছেলে সুগার হয়েছে, তো কৃষ্ণকালী মায়ের নাম জপ করেছে, আর সুগার ভালো হয়ে গেছে। ভালো বলতে সুগার একদম নর্মাল হয়ে গেছে, মানে নর্মাল টেম্পারেচারে চলে এসছে। তো আশা করছি বুঝতেই পারছো কৃষ্ণকালী মা আমাদের কতটা জাগ্রত, কতটা মানে আমাদের কথা শুনে, আমাদের ডাকে সাড়া দেয়। তো এইভাবেই মা আমাদের সব সময় পাশে থাকুক, সাথে থাকুক, এটাই আমরা চাই, এটাই আমরা সব সময় বলে আসি, যে সব সময় কৃষ্ণকালী মা যাতে আমাদের পাশে থাকুক, আমাদের সাথে থাকুক। আর এইভাবেই আমরা যেন মায়ের নাম গান সবসময় করতে থাকি, যাতে মা আমাদের প্রত্যেকটা বিপদে আপদে পাশে এসে দাঁড়ায়, আর আমাদের সব সময় সব কিছুতে সাহায্য করে। তো তার আগে মায়ের আশীর্বাদ পেতে হলে, মায়ের আশীর্বাদ অনুভব করতে হলে, মাকে অনুভব করতে হলে, মাকে মনে প্রাণে ডাকতে হবে। আশা করছি তোমরা যারা যারা জেনে গেছো অবশ্যই ভালো মতন জেনে যাও। আমিও বলছি তোমাদের সবাইকে, মায়ের নাম গান করো, মাকে স্মরণ করো, মাকে ডাকো। মায়ের একটাই কিন্তু মূল মন্ত্র, সেটা হচ্ছে কৃষ্ণ কালী মা, ঠিক আছে, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এটাই হচ্ছে মায়ের একমাত্র মূল মন্ত্র, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। যে মঙ্গলা মা সুন্দর একটা নামকরণ করেছে মাকে, মানে কৃষ্ণ কালী মাকে, সেটা হচ্ছে সোনা মা রূপে।
তো অবশ্যই অবশ্যই যারা যারা অনেক অনেক অসুবিধার মধ্যে আছো, অনেক রোগের মধ্যে আছো, হয়তো প্রবলেমের মধ্যে আছো, একটাই নাম করো কৃষ্ণ কালী মা, দেখবে তোমাদের সকল মনস্কামনা পূর্ণ করছে আর তোমাদের সব কিছু সমস্যা থেকে তোমাদের সমাধান করে দিচ্ছে, সব সমস্যা থেকে তোমাদের সমাধান করে দিচ্ছে। তো এইভাবে মায়ের নাম গাইতে দেখো, মায়ের ভিডিও দেখতে থাকো। তো অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগছে। তো চলো আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাই, তাড়াতাড়ি দেখে নাও। কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এই মা এসেই বলেছে আমার মিরাক্কেল হয়েছে, তাই মা পুজো দিতে এসেছে। বলো মা তোমার কি উপকার হয়েছে? আমার মেয়ের সিজার করে বাচ্চা হয়েছিল, তখন ইনফেকশন হয়ে গিয়েছিল। তারপর আমি মনে মনে মানসিক করেছিলাম যে মা আমার মেয়ে যাতে সুস্থ হয়ে যাক, আমি তোমার মন্দিরে যাবো, পুজো করে আসবো। এখন মেয়ে ভালো আছে। কোথা থেকে আসছো মা? বীরভূম বাবুর কাপড় তোলা কি করে আমার ঠিকানা পেলে? ফোনে দেখেছি। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, নাম জপ করেছো? নাম যে মা চলেন তো, মা কথা শুনে একবার সবাই বলো জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো ফ্রেন্ডস, ভিডিওটা দেখলে এই যে ভক্ত এসেছে মায়ের কাছে, তো এনার মেয়ের আর কি সিজারে বাচ্চা হয়েছিল, সিজারে বেবি হয়েছিল, তো সেখানে ইনফেকশন হয়ে গেছিলো। তো এই ভক্ত মানত করেছিল, মানে কৃষ্ণ কালী মায়ের কাছে মানত করেছিল যে তার মেয়ে যদি ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, তখন মায়ের কাছে আবার মন্দিরে ছুটে আসবে, মাকে ধন্যবাদ জানাবে। তো যথারথ মা তার কথা শুনেছে, কৃষ্ণ কালী মা তার কথা শুনেছে, কথা রেখেছে, তার মেয়েকে সত্যি ভালো করে দিয়েছে। যে ইনফেকশন জায়গাটা হয়েছিল, যেটা ক্ষতি হয়েছিল, সেই জায়গাটা মায়ের নাম করেছে, মা সেই জায়গাটাকে সারিয়ে তুলেছে। তো আশা করছি বুঝতেই পারছো কৃষ্ণ কালী মা আমাদের কতটা জাগ্রত, আর এরকমই মিরাকেল আমাদের সবার মধ্যে ঘটায়, প্রত্যেক দিন ঘটাচ্ছে কৃষ্ণ কালী মা। মিরাকেল তো ঘটাবেই, কেন কি সেটা হচ্ছে মা স্বয়ং আমাদের আশীর্বাদ স্বরূপ আমাদের সামনে আসছে, আমাদের বিপদ আপদ থেকে রক্ষা করছে, তাহলে আমাদের তো ভালো হবেই। তো ফ্রেন্ডস, আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আশা করছি তোমাদের খুব খুব ভালো লেগেছে। এইভাবেই আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে এইভাবেই সাপোর্ট করতে থেকো। আমি অনেক সুন্দর সুন্দর কৃষ্ণ কালী মায়ের ভিডিও আমি তোমাদের সামনে আনতে থাকবো, তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই আজকে এই ভিডিওটা বেশি বেশি করে সবার মধ্যে ছড়িয়ে দিও, সবার মধ্যে শেয়ার করে দিও। তো চলো আজকের মতন টাটা। আজকের মতন এই ভিডিওটা এখানেই রাখলাম, আর নেক্সট ভিডিওতে আমি কৃষ্ণ কালীমার অপরূপ সুন্দর সুন্দর ভিডিও, অপরূপ সুন্দর সুন্দর অলৌকিক ক্ষমতা, অলৌকিক কাজ তোমাদের তুলে ধরবো, তোমাদের সামনে আমি নিয়ে আসবো। তো নেক্সট ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর কৃষ্ণ কালীমায়ের অপরূপ কাজ, অপরূপ অলৌকিক ক্ষমতা তোমাদের সামনে আমি তুলে ধরবো। অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আমি আনতে চলেছি। তো অবশ্যই অবশ্যই যারা যারা নতুন এসছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অন করে রাখো, যাতে সমস্ত ভিডিও তোমরা সাথে সাথে পেয়ে যাও। ঠিক আছে? তো আজকের মতন টাটা, ভালো থেকো, সুস্থ থাকো, এইভাবে কৃষ্ণ কালী মায়ের নাম গাইতে থেকো। তো চলো সবাই মিলে বলো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, আর জয় কালী মায়ের জয়। তো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।